প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর হককে আদায় করা। মসজিদে প্রবেশ করেই অনেকেই সালাম দিয়েছেন বুজুর্গে, কিন্তু এখানে বহু মানুষ আছেন আপনার প্রতিবেশীকেই আপনার পাশে যে ঘর, আপনি প্রতিবেশীকেই 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন না। প্রতিবেশীকেই 10-12 বছর হয়ে গেছে সালাম দেন না। আরে হেরে সালাম দিমু কি, এ তো আমাকে লগেই থাকে, আমার ভাতিজা, আমার চাচা, আমার ফুফাতো ভাই, এরে সালাম দিমু কি, এ তো আমাকে লগেই থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি পরিমাণে সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হককে তোমরা আদায় করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর হককে তোমরা যথেষ্টভাবে আদায় করে দাও। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর হককে আদায় করা। মসজিদে প্রবেশ করেই অনেকেই সালাম দিয়েছেন বুজুর্গে, কিন্তু এখানে বহু মানুষ আছেন আপনার প্রতিবেশীকেই আপনার পাশে যে ঘর, আপনি প্রতিবেশীকেই 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন না। প্রতিবেশীকেই 10-12 বছর হয়ে গেছে সালাম দেন না। আরে হেরে সালাম দিমু কি, এ তো আমাকে লগেই থাকে, আমার ভাতিজা, আমার চাচা, আমার ফুফাতো ভাই, এরে সালাম দিমু কি, এ তো আমাকে লগেই থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি পরিমাণে সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হককে তোমরা আদায় করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীর হককে তোমরা যথেষ্টভাবে আদায় করে দাও। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি প্রতিবেশীর হককে আদায় করে দাও, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন গোশত রান্না করবা, গোশতের ঝোলকে বাড়িয়ে দিও। কেন? তোমার প্রতিবেশীর নাকের মধ্যে ঘ্রাণ যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার একটা উম্মত তার নাকের মধ্যে গরুর গোশতের ঘ্রাণ যাবে, আর সে খেতে পারবে না, না খেয়ে কষ্ট পাবে। নবীজি বলেন, যদি গোশত না পাঠাও অন্তত একটু ঝোল পাঠিয়ে দিও, তাহলে ঝোল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ভাত রুটি খেতে পারবে। আর যদি ঝোল না পাঠাও
তাহলে গরুর গোশত, ইলিশ মাছ, খাসির গোশ এমনভাবে পাক করিও যাতে তোমার ঘ্রাণটা প্রতিবেশীর নাকে গিয়া না লাগে, যে আমি নবী সহ্য করতে পারবো না যে আমার একটা উম্মতের নাকের মধ্যে গোশতের ঘ্রাণ যাবে আর আমার উম্মতটা না খেয়ে কষ্ট পাবে, আমি নবীর কাছে সহ্য হবে না। যদি গোশত না পাঠাইতে পারো তাহলে কমস কম একটু জল পাঠিয়ে দিও, জল দিয়া হলেও রুটি ভাত খেতে পারবে। যদি না পাঠাও জল, তাহলে গরুর গোশ, খাসির গোশ, ভালো কিছু যা কিছু পাকাও অন্তত এমনভাবে পাকায়ও যাতে বাস ঘেরান না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আপনি ফল কিনলেন, ফল কেনার পর আপনি বাসায় আসলেন, আসার পর আপনি ফলটা কাটলেন, কাটার পর আপনার বাচ্চার হাতের মধ্যে একটা টুকরা দিলেন। আপনার বাচ্চা ওই ফলের টুকরাটা নিয়ে বাহিরে গেল। প্রতিবেশী ছেলে সে দেখে আফসোস করতে লাগল যে ওর বাবা ফল আনছে, আমার বাবা ফল আনতে পারে নাই, কমস কম হলেও প্রতিবেশীকে একটা ফল দেওয়া, যদি না দেন তাহলে অন্তত এমনভাবে ফল আনবেন যাতে প্রতিবেশী না দেখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনিন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করিও, নিজের জন্য যা ভালো মনে করো, উত্তম মনে করো, কল্যাণ মনে করো, অন্যের জন্য ওটাকে ভালো মনে করিবে, কল্যাণ মনে করিবে, উত্তম মনে করিবে, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। আপনি রাস্তায় হাঁটতেছেন, একটু ঘুমায় না ভাই, কথা শুনেন। আপনি রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ আপনার পায়ের নিচে কলার ছিলকা বা আমের ছিলকা বা যে কোনো ফলের ছিলকা আপনার পায়ের নিচে পড়ে গেছে, আপনি ছিলকার মধ্যে পিছলা খায়া আপনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আপনি উঠলেন, ওইটা দেখলেন যে এই বাড়ির জানালা দরজা খোলা। যে ছিলকাটা আপনার মনে আসলো যে ছিলকাটা, আমের ছিলকাটা, কলার ছিলকাটা এই বাড়ির জানালা থেকে ফলাইছে, ফলের ছিলকাটা রাস্তার মধ্যে এই বাড়ি থেকে ফলাইছে। এমনও তো হতে পারে কোনো পথচারী, কোনো পথিক রাস্তা দিয়ে যাইতেছে, কলা খাইতেছে, কলা খাওয়া শেষ বাস ছিলকাটা ফলাই দিছে। এমনও তো হতে পারে কোনো পথিক রাস্তা দিয়ে আম খাইতেছে, আম খাওয়া শেষ বড়াটা ফলাই দিছে, ছিলকাটা রাস্তায় ফলাই দিচ্ছে, এমনও তো হতে পারে। কিন্তু আপনার মনের মধ্যে সন্দেহ হলো যে এই বাড়ির থেকে কলার ছিলকাটা, ফলের ছিলকাটা ফলাইছে, ফালার কারণে আমি পিছলা খায়া পড়ে গেছি। আপনি সন্দেহ কইরা কলার ছিলকাটা, ওই ফলের ছিলকাটা আপনি নিয়ে আসলেন, আইসা ওই বাড়ির দরজার সামনে আপনি রেখে দিলেন। কেন? যে এই বাড়ির কয়েকজন পিছলা খায়া পড়ুক, এরপরও বুঝুক যে পিছলা খায়া পড়লে কি কষ্ট হয়।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়, এটা প্রমাণ করে যে আপনি মুসলমানের পরিচয় দিলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই, আমার কোনো মুসলমান বোন যেন কষ্ট না পায়, যদি কে সরিয়ে দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যখন আমি মুহতারাম প্রিয় উপস্থিতি, যখন আমি আপনি রাস্তায় হাঁটব, যদি কোনো ঢাল দেখি, গাছের ঢাল ফেলে দিব, যদি দেখি যে কোনো কাটা রাস্তা থেকে ফেলে দিব, যদি দেখেন যে কোনো ইটের অর্ধেক অংশ পড়ে আছে, বা কোনো কলার ছিলকা, বা কোনো বা কোনো ফলের ছিলকা পড়ে আছে, আপনি ধারণা করলেন এই ছিলকার মধ্যে কেউ পড়তে পারে, বিপজ্জনক হতে পারে, আপনি এই নিয়তে ফেলে দিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কাজের জন্য আল্লাহ আপনার আগের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি হাসাহাসি না করা, বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায়, অন্তর মৃত সমতুল্য হয়ে যায়। যদি কখনো গুনাহ হয়ে যায়, খুব খেয়াল করেন, যদি কখনো গুনাহ হয়ে যায়, মানুষের কাছে না বলে যদি প্রয়োজন মনে করেন, অন্তত কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে নিজের গুনাহ কথা প্রকাশ করা, যদি প্রকাশ করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বহু পাপীকে আল্লাহ মাফ করে দেন, এটা আমার আশা। তারা আল্লাহর কাছে তওবা করবে, মাফ চাইবে, আল্লাহ মাফ করে দিবেন, এটা আমার আশা, আমার প্রত্যাশা, আমার তামান্না। তবে যারা গুনাহ করে মানুষের কাছে বলে বেড়ায়, এদেরকে আল্লাহ মাফ করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতের একটা দল আছে, অধিকাংশ মানুষ রাত্রেবেলায় নির্জনে অনেক গুনাহের কাজ করে, অনেক নাফরমানি কাজ করে, সকালবেলা হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনার উপরে আল্লাহ একটা পর্দা ফেলে দেন। যখন বান্দা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠার পর মানুষের কাছে বলে বেড়ায়, আমি রাত্রেবেলা এই পাপ করছি, আমি রাত্রেবেলা এই নাফরমানি করছি, আমি রাত্রেবেলা অমুকের গাছের থেকে ডাব চুরি করছি, আমি রাত্রেবেলা এমন এমন গুনাহ করছি, মানুষকে বলে বেড়ায়, মানুষকে সাক্ষী রেখে বলে বেড়ায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গুনাহ করে মানুষের কাছে বলে বেড়ায়, রসুল আকরাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। মুসলমান ভাইরা, যুবকরা, বৃদ্ধ বাবাজিরা, রাত্রের নির্জনে, রাত্রের অন্ধকারে অনেক গুনাহ করে ফেলি। ফজরের নামাজের আগ পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার উপরে আল্লাহ একটা পর্দা ঢেলে দেন। যখন নাকি বান্দা রাত্রেবেলা যে পাপ করছে সকালবেলা সবার কাছে বলে বেড়ায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্দাটা সরিয়ে ফেলেন। রাত্রেবেলা নাটক সিনেমা দেখছে,
নাফরমানি করছে, বিভিন্ন হার কিসিমের গুনাহ করছে, সকালবেলা বাস ঘুম থেকে উঠা ফেসবুকে দিয়া দেয়, ইমোতে ছাড়া দেয়। এমন এমন নাটক দেখছি, তোমাদের অভিমত কি একটু কমেন্ট করে জানাও। নিজে তো পাপ করলই, সারা দুনিয়ার মানুষকে সাক্ষী রাখলো, ইমোতে ছাড়া দেয়। আমি রাত্রেবেলায় এমন এমন ছবি দেখছি, মুসলমানের সন্তান কেমন, মুসলমানের সন্তান হইলে কেমন, মুসলমানের সন্তান হইলে কেমন, মুসলমানের বাচ্চা হইলে কোনো সিনেমা দেখা 2 রাকাত নামাজ পড়ে। কয়েকদিন আগেই আপনারা পেপার পত্রিকায় দেখছেন, বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে সীমানা হলের মধ্যেই একটা ছবি প্রকাশিত হয়েছিল। ওই ছবি দেখা একজন যুবক দেখা 2 রাকাত নামাজ পড়ছে, সে এটাও আবার বাসে বলে দিচ্ছে সাংবাদিককে। তাণ্ডব! কেমন মুসলমানের সন্তান রাত্রেবেলা গুনাহ করেন, রাত্রেবেলা সিনেমা দেখেন, রাত্রেবেলা পাপ করেন, সকালবেলা বাস ঘুম থেকে উঠা ফেসবুকে ছেড়ে দেয়, আমি অমুক অমুক পাপ করছি, আমি অমুক অমুক নাফরমানি করছি, আমি অমুক গাছের ডাল কাটছি, আমি রাত্রেবেলায় এতটা বাজে ঘুমাইছি, সারা রাত্রেবেলা গান শুনছি, সিনেমা দেখছি, নাটক দেখছি। হ্যাঁ, তোমাদের অভিমত কি? তোমরা একটু কমেন্ট করে জানাও। তো নিজেও সাক্ষী, নিজেও গুনাহ করলো, সারা পৃথিবীর মানুষকে সে সাক্ষী রাখলো যে আমি যে পাপ করলাম তোমরা সাক্ষী থাকো, আমি পাপ করছি। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোনো পাপ করলে, কোনো নাফরমানি হয়ে গেলে আপনার ধারা কখনোই মানুষের কাছে বলে বেড়াবেন না। আল্লাহর কাছে সোজা করে বা হাত তুলে বলবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, হে আল্লাহ আমার অনেক ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দার ভুল হইতে পারে, কিন্তু বান্দা যেন ক্ষমা চায়। রসুল বলেন, যারা পাপ কইরা আমার উম্মতের অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা, পাপী মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যে সমস্ত বান্দারা পাপ কইরা মানুষের কাছে বলে বেড়ায়, ওই সমস্ত বান্দাকে আল্লাহ মাফ করবেন না। এই জন্য গুনাহ হয়ে গেলে কালো কাছে বলে বেড়াবেন না। যদি বলতে হয় কোনো বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের কাছে বলবেন, যদি বলতে হয় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, তুমি নিরাশ হইও না। তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে মাফ চাও, আমি প্রস্তুত মাফ করার জন্য, আমি প্রস্তুত তোমাকে ক্ষমা করার জন্য। তো কখনো কোনো গুনাহ হয়ে গেলে মানুষের কাছে ফেসবুকে, ইমোতে, ইউটিউবে দিয়া বলে বেড়াবেন না। আপনি পাপ করলেন মানে সারা বিশ্বকে আপনি সাক্ষী রাখলেন যে আমি পাপ করছি, তোরা সাক্ষী থাক। আল্লাহর রাস্তে আর কখনো পাপ হয়ে গেলে প্রকাশ করবেন না, আল্লাহর কাছে বলবেন। আর এখন থেকে কোনো গুনাহ হয়ে গেলে, কোনো নাফরমানি হয়ে গেলে এটাকে পাহাড়ের মতো মনে করবেন। এখন থেকে কোনো পাপ হয়ে গেলে, কোনো নাফরমানি হয়ে গেলে এটাকে বলবেন যে এটা পাহাড়, কারণ এই পাহাড় আমার মাথার উপর পড়লে আমি শেষ হয়ে যাব। চাই মিথ্যা কথা হোক, চাই ছোট্ট গুনাহ হোক, এটাকে পাহাড় মনে করবেন। যে পাহাড় যদি আমার মাথার উপরে পড়ে আমি বাস ধ্বংস হয়ে যাব। আল্লাহর রাস্তে যদি কোনো পাপ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, যে আমি কি করলাম, আমি কি করলাম, আফসোস আমি কি করলাম, হাই হুতাশ। তাই জন্য কোনো পাপ হয়ে গেলে দোস্ত বুজুর্গ, কোনো পাপ হয়ে গেলে, নাফরমানি হয়ে গেলে এটাকে পাহাড়ের মতো মনে করবেন যে এই পাহাড়টা আমার মাথার উপরে পতিত হইলেই আমি ধ্বংস হয়ে যাব, হবেই।
হার কিসিমের সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মুসলমান ভাইরা, কেউ এশার নামাজ পড়ে খানা খেয়ে এরপরে শোয়ার আগে ওযু কইরা 3 কুল পাঠ কইরা আয়াতুল কুরসি পাঠ কইরা ঘুমিয়ে যায়। ঘুম যদি নাও আসে, হাতের করে তসবিহ দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আবার কেউ এশার নামাজ তো নাই, আমল তো নাই, ওযু তো নাই, বাস যখন ঘুমিয়ে যায় 2টা বাস বল্টু লাগায়া দেয়, 2টা বাস বল্টু লাগায়া একবারে রাতের 3টা 4টা 5টা কেটে যায়। গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। এই জন্য প্রিয় উপস্থিতি, এই সমস্ত গুনাহ থেকে, হারাম কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, নাফরমানি থেকে নিজেকে হেফাজত থাকা। তো যে কথা বলতেছিলাম, প্রতিবেশীর হককে আদায় করা, প্রতিবেশীর হককে আদায় করে দেওয়া, সালামের মাধ্যমেই হোক না কেন। আমার আপনার প্রতিবেশী বহু মানুষ আছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, সালাম দেই না। আরে হেরে সালাম দিমু কি? এত আমার প্রতিবেশী, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, ভাগিনা, এরে দিমু কি? বাতিজা, এরে দিমু কি? না, সালাম সবার জন্য। সালাম বাপ দিবে ছেলেকে, ছেলে দিবে বাপকে, ছাত্র দিবে ওস্তাদকে, ওস্তাদ দিবে ছাত্রকে। না, সালামের কথা, সালাম দিয়ে হইলেও প্রতিবেশীর হককে আদায় করে নেওয়া। আল্লাহু আকবার। তো হার কিসিমের সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকা। এই দেখেন, আজকে শুক্রবার দিন, আবহাওয়া কত সুন্দর, কারেন্টও আছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু এই মসজিদ অধিকাংশে খালি। যারা এখন বাসা বাড়িতে আছে, দোকানপাটে বসে আছে, এদেরকে প্রশ্ন করেন যে মসজিদ যাও না কেন? বৃষ্টি হইতেছে, কেমনে যাবো? অথচ যারা এখনও বাসা বাড়িতে বসে আছে, দোকানপাটে বসে আছে, যদি এই সমস্ত মুসল্লিদের অফিস আদালত থাকতো খোলা, তারা বুঝে থাকতো না, চলে যেত। আমাদের দোকান খোলা, আমাদের চাকরি আছে, আমাদের অফিস আছে, আমাদের কোর্ট আছে, রেনকোট পরেও বাস চাকরি গিয়া হাজির হইতো। অথচ এত বড় মসজিদ, এত বড় মহল্লা, মুসল্লি নাই। অজুহাত, বৃষ্টি হচ্ছে, কেমনে যেমন ছাতা নাই। অথচ এই সমস্ত মানুষের যদি চাকরি থাকতো, এই সময় তারা বাস চলে যেত দৌড়া, কারণ চাকরিতে না গেলেই ক্যান্সেল। অথচ আল্লাহর হুকুমকে, আল্লাহর এই যে বিধানকে, 5 ওয়াক্ত নামাজে ফরজকে, এটাকে কোনো গুরুত্ব মনে করলো না। চাকরিকে গুরুত্ব মনে করলো, দোকানকে গুরুত্ব মনে করলো, এটা আমার গুরুত্ব, এটা আমার সব কিছু। এই জন্য নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর হুকুম যতটুকু পারা যায় চেষ্টা করে দেওয়া হলেও, হামাগুড়ি দেওয়া হইলেও পালন করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা। ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, প্রতিবেশী আত্মীয় যারা আছে সবার সাথে তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো।
তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। এখন তো ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বাপ ছেলের সাথে দ্বন্দ্ব, মা মেয়ের সাথে দ্বন্দ্ব, সমাজে অশান্তি, সংসারের মধ্যে অশান্তি। যখন পর্যন্ত না আল্লাহর হুকুমকে না পালন করবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে না চলবেন, বা সন্তানের মধ্যে সংসারের মধ্যে অশান্তি আসতেই থাকবে। এই জন্য মুহতারাম হাজরিন, হামাগুড়িও দেওয়া হলেও আল্লাহর হুকুমকে পালন করা, আল্লাহর হুকুমকে পালন করা, আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা, অংশীদার সাব্যস্ত না করা। জুমা এটা আল্লাহ ফরজ করেছেন, জোহরের নামাজও আল্লাহ ফরজ করেছেন, কিন্তু জুমার মধ্যে বহু মানুষ হয়, ফজরের নামাজ এত মানুষ হয় না। কারণটা কি? জুমাও যেমন আল্লাহ ফরজ করেছেন, ফজরের নামাজও আল্লাহ ফরজ করেছেন। ফজরের জামাতের সময় 1.5 কাতা 20-25 জন 30 জন মানুষ হয়, মুসল্লি হয়, অথচ জুমার সালাতের মধ্যে মসজিদ জায়গা হয় না। মানে ফজরের নামাজটাকে গুরুত্বহীন মনে করলেন, আর জুমার নামাজে খুবই গুরুত্ব দিলেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তো যেই কথাগুলো বলতেছিলাম যে প্রতিবেশী আবার প্রতিবেশী না, সবাইকেও সালাম দেওয়া, সালাম দেওয়া হলেও প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে প্রতিবেশীর হককে আদায় করা। আর রসুল বলেন, যদি তুমি গরুর গোশত রান্না করো, গরুর গোশতের ঝোলকে একটু বাড়িয়ে দিও, কেন? প্রতিবেশীর নাকের মধ্যে তোমার ঘেরান যাবে, অন্তত হলেও একটু ঝোল পাঠিয়ে দিও। এই জন্য চেষ্টা করব প্রতিবেশীর হককে আদায় করার জন্য। সমস্ত নাফরমানি থেকে, সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে যেন হেফাজত করে। সকলে বলি আমিন।